3 দিনের মাথায় আরও একটি শপথ অনুষ্ঠান এই বঙ্গভবনে। ছাত্রদের অনাস্থার মুখে বিচারপতিরা পদত্যাগ করায় শূন্য হয়েছে আপিল বিভাগ। এরপর রাষ্ট্রপতি নতুন যাকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন তার শপথ এই বঙ্গভবনের দরবার হলে। 2 পর্বের এই অনুষ্ঠানে শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা, যারা গেল বৃহস্পতিবার শপথ নিতে পারেননি। বেলা 12টার আগেই দরবার হল পূর্ণ হয়ে যায় অতিথিদের আগমনে। মুক্তিযোদ্ধা, ছাত্র, আইনজীবী সহ এই অনুষ্ঠানে ছিলেন সরকারের উপদেষ্টা, কূটনীতিক ও রাজনীতিকরা। যেখানে 1:45টার দিকে রাষ্ট্রপতিকে নিয়ে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা, আর এরপরই শুরু হয় শপথ অনুষ্ঠানের কার্যক্রম। শুরুতেই নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ পড়ান রাষ্ট্রপতি। প্রধান বিচারপতি নির্ধারিত দলিলে সই করার পর শপথ হয় 2 উপদেষ্টার। উপদেষ্টা শপথের পাশাপাশি গোপনীয়তার শপথ পড়ানো হয় তাদের। আগত অতিথিরা বলেন, তাদের বিশ্বাস এই নেতৃত্ব বিচার ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনবেন। এই বিচার বিভাগ যেন নির্বাহী বিভাগ থেকে স্বাধীন হয়ে কাজ করতে পারে, এদেশের মানুষের ন্যায্য যে অধিকারটা, সে যেন ন্যায্য বিচার পায়, সেটা নিশ্চয়তা প্রদান করতে পারে। ক্যাম্পাস, হল এবং শিক্ষা ব্যবস্থাকে যত দ্রুত আবার রিফর্ম করা যায় এবং রিফর্ম করে আবার এটাকে সচল করা যায়, সেই জন্য আমরা গভর্নমেন্ট এবং উপদেষ্টা মণ্ডলের কাছে আহ্বান জানাচ্ছি। একটি দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে সবচেয়ে বড় আস্থার জায়গা হওয়া উচিত আমাদের এই বিচার বিভাগটি। সেখানে রাজনৈতিক মতাদর্শ প্রতিফলিত হতো, সেখানে কার সাথে কার কোন সম্পর্ক ভালো সেগুলো প্রতিফলিত হতো। সেই জায়গা থেকে যে সত্য এবং ন্যায়ের যে পথ, যেটি আমরা বিচার বিভাগ থেকে প্রত্যাশা করি, সেটি ছিল না। আমাদের জায়গা থেকে প্রথম মনে হয়েছিল, আমাদের এই সরকার গঠনের পরে, এই শপথ গ্রহণের পরে সবার প্রথমে যে কাজটি করতে হবে, ওই বিচার বিভাগে হাত দিতে হবে। সেই জায়গা থেকে আমাদের দাবির প্রেক্ষিতে প্রধান বিচারপতি পদত্যাগ করেছিল। কারণ আমরা দেখেছি যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রধান বিচারপতি ছিলেন, আপিল বিভাগের অন্যান্য বিচারপতি ছিলেন, তারা বিগত ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছে। আমাদের পুরো রাজনীতি প্রশাসনের মধ্যে এক ধরনের যে দলীয়করণ বা দখলদারিত্ব যেটা চলছিল, তো সেগুলোর তো নিশ্চয়ই অবসান দরকার, এবং সে ব্যাপারে আমরা দেখছি যে খুব দ্রুত বেশ কিছু পদক্ষেপ হচ্ছে। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের আপ্যায়নে যোগ দেন আমন্ত্রিত অতিথিরা। বৃষ্টিস্নাত রোববারে দেশের 25তম প্রধান বিচারপতির শপথ হলো এই বঙ্গভবনে। এই অনুষ্ঠানে অংশ নেয়া অতিথি, বিশেষ করে ছাত্ররা, একে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই দেখছেন। এখন দেখার বিষয়, নতুন অভিভাবকের নেতৃত্বে এই বিচার বিভাগ কতটা নিপীড়িত মানুষের হতে পারে। বঙ্গভবন থেকে আজহার লিমন, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।